ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো আবহাওয়ার খবরে। শীত জাঁকিয়ে বসেছে। মাঘের শুরু থেকেই এই শীত পরিলক্ষিত, তবে কথাতেই আছে মাঘের শীত বাঘের গায়ে। তারই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 18.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে যথেষ্ট বেশি। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, শীত একদিকে তার ঝোড়ো ব্যাটিং দেখাচ্ছে, তারই সঙ্গে একটা হালকা বৃষ্টিরও সম্ভাবনা লক্ষ্য করা গেছে কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে। আমাদের রাজ্যের এই মুহূর্তের কি পরিস্থিতি? একদমই দেখো, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ থেকে কিন্তু আর রেহাই মিলছে না রাজ্যবাসীকে। মূলত দেখা যাচ্ছে যে মকর সংক্রান্তির ঠিক এক সপ্তাহ আগে এবং মকর সংক্রান্তির পর এখনো কিন্তু রাজ্যে শীতের কামড় পরিলক্ষিত হচ্ছে। রাজ্যে এখনো জারি ঘন কুয়াশার দাপট, একেবারে দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে কিন্তু ব্যাহত হচ্ছে ট্রেন এবং বিমান পরিষেবা। সেক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী এক সপ্তাহে তেমন কোনো আবহাওয়ার পরিবর্তন ঘটবে না। বিশেষ করে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু পারদ নামতে শুরু করেছে। আমরা গতকাল দেখেছি প্রায় 9-এর নিচে নামতে শুরু করেছিল পারদ, এবং আজকেও কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিন্তু অনেকটাই কম পরিলক্ষিত। সেক্ষেত্রে দেখা গেছে যে রাজ্যের বিভিন্ন জেলায় সকালে একটা ভারী কুয়াশা পরিলক্ষিত হয় এবং ঠিক দুপুর 12টা কি 1টা নাগাদ আজ সকালেও পরিলক্ষিত হয়েছে যে দুপুর 12টায় রোদের উকিঝুঁকি দেখা গেলেও ঠিক বেলা 3টা বাজার সাথে সাথেই কিন্তু আবারও যেন সেই ঝলমলে রোদ, কোথাও কোথাও যেন আবারও সেই ঠান্ডা হাওয়া। তাপমাত্রা বা আমরা বলতে পারি একেবারে ঠান্ডা না পড়লেও এই যে একটা উত্তরে হাওয়া রয়েছে, সেই হাওয়ার জন্য ঠান্ডা আরো বেশি করে অনুভূত হচ্ছে। অর্থাৎ তাপমাত্রা আজ দেখা গেছে যে একেবারে 10-এর উপর রয়েছে, কিন্তু সেক্ষেত্রে যে উত্তরে হাওয়া, সেই হাওয়ার ফলে কিন্তু আমরা বেশি তাপমাত্রাটা বা আমরা বেশি শীতটা অনুভব করছি। বিশেষ করে দেখা যাচ্ছে যে যে সমস্ত রাজ্যে ইতিমধ্যে বরফ পড়া শুরু করেছে, অর্থাৎ দার্জিলিং সহ যে সমস্ত জায়গায় বরফ বা তুষারপাতের সম্ভাবনা রয়েছিল, সেখানেও কিন্তু একেবারে স্বাভাবিক থেকে বেশি তুষারপাত হচ্ছে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আগামী 4-5 দিন। তুমি প্রথমেই বলছিলে যে যে পশ্চিমী ঝঞ্ঝা, দেখো সে বিষয়ে জানিয়ে রাখি যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে প্রদেশ থেকে ক্রমশ সেরে এবার বিহার ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে। অন্যদিকে হাই প্রেসার জোন তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকে ইতিমধ্যে আকাশ কিন্তু মেঘলা করার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে, সেখানে এই পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব পড়তে পারে। অর্থাৎ আগামী 2-3 দিন পরেই বৃষ্টির একটা সম্ভাবনা, অর্থাৎ 4-5 দিন একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে অনেকটাই ব্যাহত হচ্ছে এবার ট্রেন এবং বিমান পরিষেবা। এই মুহূর্তে জানা গেছে যে বুধ এবং বৃহস্পতিবার দিল্লিতে ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পাঞ্জাব এবং হরিয়ানায় জারি করা হয়েছে লাল সতর্কতা, বৃহস্পতিবার জারি করা হয়েছে আবার কমলা সতর্কতা। রেল সূত্রের খবর যে দৃশ্যমানতা কম থাকায় ইতিমধ্যে দিল্লির একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দিল্লিগামী 20টির বেশি ট্রেন কয়েক ঘন্টা দেরিতে চলেছে। শুধুমাত্র দিল্লি নয়, অন্যান্য জায়গাতেও কিন্তু এই মুহূর্তে বিমান পরিষেবা কিছুটা ব্যাহত হয়েছে। যদি আমাদের রাজ্যের কথা বলি, আমাদের রাজ্যে কিন্তু আজকে বিমান চলাচল স্বাভাবিক ছিল, অর্থাৎ আজকে কিন্তু টাইম বিলম্ব হয়নি, অর্থাৎ যে সময়ে যাবার কথা সে সময় গিয়েছে। যেহেতু আজকে সারাদিন কুয়াশার দাপট ছিল না, সেক্ষেত্রে কিন্তু বিমান পরিষেবায় তেমন কোনো প্রভাব পড়েনি। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে আবহাওয়ার যে খবর, রাজ্যের ক্ষেত্রে এখনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে পরিবহন ক্ষেত্র যথেষ্ট সচল রয়েছে, স্বাভাবিক রয়েছে। কুয়াশার পরিমাণ আজকে সকাল থেকে কিছুটা কম পরিলক্ষিত। তবে শীত রয়েছে জাঁকিয়ে রাজ্যে, এবং তার সঙ্গে দেশেও শীতের ঝোড়ো ব্যাটিং স্পেল চলছে এই মুহূর্তে। তবে কোনো কোনো জায়গায় পশ্চিমে ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে শৈল শহরে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।